এই হ্যাপি বার্থডে লেখাটা আমি কিভাবে বানিয়েছি যদি জানতে চাও, তাহলে কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো দেখতেই হবে। তো এটার জন্য আমি প্রথমে ফ্রেমটা লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এক সাইড দিয়ে আমি করতে শুরু করেছিলাম। আর এটার জন্য দেখো, সবার প্রথমে যে আমি ক্রস সেলাই দিয়ে ঘরটা তুললাম, তাতে আমি কটা ঘর নেবো বলো তো? সেটা হচ্ছে লম্বালম্বি ভাবে আমি মোট 12টা ঘর নেব। বারোটা হয়ে যাওয়ার পরে বা সাইডে একটা ঘর তুলে তারও আবার বা সাইডে নিচের দিকে দেখো একটা ঘর তুলবে, মানে দুটো লম্বালম্বি ভাবে আর একটা তার তলা, যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে। তো সেই হিসাবে যে 12টা আমি ঘর তুললাম, প্রথমে একটা করে সেলাই দিয়ে গেছিলাম, তো ব্যাকে আবার সেলাই দিয়ে সেটাকে আমি ভরাট করব। তো 12টা দেখো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তার মাথা দিয়েই একটা ঘর তুলবো, সেটা কিন্তু বা সাইডে। প্রথমের ক্ষেত্রে যে ডিজাইনটা তলায় যেরকম হলো, সেরকম উপর দিকেও সেম ডিজাইন হবে, শুধু নিচে 3টে হয়েছে, উপর দিকে 2টো হবে। কিরম ভাবে করছি একটু শুধু দেখে নাও। পুরোটাই কিন্তু ক্রস সেলাই দিয়েই করেছি, যাতে দেখতে লেখাটাকে ভালো লাগে, তার জন্য এই সাইডের যে এক্সট্রা ঘরগুলো আমি করেছি। তো এরপরে 3টে ঘর ছেড়ে দিয়ে তারপরে 4 নম্বর ঘর থেকে আমাকে কিন্তু আবার ঘরটা তুলতে হবে। তো দেখো, 4 নম্বর ঘর থেকে কিন্তু আমি আবার নিডিলটাকে তুলেছি, কিন্তু এক্ষেত্রে আগে যেরকম লম্বায় 12টা ঘর নিয়েছিলাম, এখানে কিন্তু আমি 11টা ঘর নিই। তারপরে ডান দিকে একটা ঘর নিব, যেরকম বা সাইডে 3টে নিয়েছিলাম, ডান দিকে দেখো সাইডে একটা ঘর নিলাম, যাতে ডিজাইনটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে বলে মনে হয়। তো এবারে সেটা ভরাট করার আগে এইচ যেহেতু লিখছি, তো এইচের মাঝখানের যে লেখাটা সেটা তো দিতে হবে। তার জন্য ক নম্বর উপর থেকে দেখো 4 নম্বর ঘর ছেড়ে আমার হয়েছে, আর নিচ থেকে যদি দেখো, তাহলে যেহেতু 11টা আর 12টা ঘর আছে, তার জন্য গন্ডগোল হতে পারে। তাই উপর থেকেই দেখবে, উপর থেকে 4টে ঘর ছেড়ে দিয়ে 5 নম্বর ঘর থেকে কিন্তু আমি মাঝখানের স্পেলিং লম্বা রেখাটাকে দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে এইচটা কিন্তু হয়ে যাওয়ার পরে, প্রথমে যেরকম এই সাইডের ঘরটাতে যেরকম করেছিলাম, 2টো ঘর এক্সট্রা দিয়েছিলাম ডিজাইনটা ভালো লাগার জন্য। তো এই দিকেও কিন্তু সেম ভাবে ডান দিকে 2টো ঘর উপর নিচে করে হলো। হওয়ার পরে এবারে এটা লিখতে হবে। তা এটা লেখার জন্য এইচের যেই ডান্ডাটা যেখানে দিয়েছি, তার থেকে এক ঘর উপর থেকে আর একটা ঘর ছেড়ে 6টা ঘর আমি তুলি, কারণ প্রথমেরটা বড় হাতের দিয়েছি, তারপরের গুলো তো আমি ছোট হাতের দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে 6টা ঘর তুলে নিয়ে একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিকে আবার 2টো ঘর তুলব, 2টোর পরে আবার একটা গ্যাপ দিয়ে একটা ঘর তুলব। তো এভাবে সেটাকে আবার কিন্তু পার্ট করে আসতে হবে। তাহলে প্রথমে কিন্তু আমি একটা করে সেলাই দিচ্ছি, দিয়ে আবার ব্যাকে এলাম, এসে আবার উপর দিকে একটা ঘর তুলে 2টো ঘর করবো। যেরকম নিচে যেরকম 2টো ঘর করলাম, সেরকমই কিন্তু 2টো ঘর করে তারপরে একটা ঘর নিচে নামিয়ে, যেরকম 6টা সেলাই দিয়েছিলাম প্রথমের ক্ষেত্রে, সেরকম আবার কিন্তু 6টা সেলাই আবার দিতে হবে ক্রস স্টিচের। তাহলে দেখো ওই মাঝখানে কিন্তু একটা গ্যাপ হয়ে গেল, তাহলে ওটা এ কিন্তু হয়ে গেল। তাহলে এইচ এ হয়ে গেল। এবারে পিটা লিখো। পি এর ক্ষেত্রে সেই সেম কথা, শুধু একটা করে ঘর উপর দিকে যাবে, যাতে নিচ থেকে দেখতে ডিজাইনটা ভালো লাগে। তো পি এর ক্ষেত্রে কিন্তু আমি 11টা ঘর নেব। তো দেখো আমার কিন্তু 11টা ঘর হয়ে এসছে। তাহলে এই 11টা ঘর যেই হয়ে গেল, হয়ে যাওয়ার পর ডান দিকে ডিজাইনটা যাতে ভালো লাগে, তার জন্য ডান দিকে একটা ক্রস দিচ্ছি, আর বাঁদিকেও কিন্তু একটা ক্রস দিচ্ছি, দিয়ে আবার ওটাকে ভরাট করতে করতে ওর দিকে উঠবো। তাহলে এদিকে একটা ভরাট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বা সাইডে আবার একটা ক্রস দিয়ে নেব, নিয়ে এবার ডান সাইডের ঘরের কাজ শুরু হবে। ডান সাইডে এবার উপর দিকে 2টো ঘর করবো লম্বা লম্বি দিয়ে, তারপরে মাথাটা গ্যাপ দিয়ে এক ঘর নিচ থেকে আমি আবার ক্রস সেলাই দিয়ে ঘরটা তুলব।
এটার ক্ষেত্রে কটা ঘর হবে বলতো? 6টা ঘর। যেরকম এর ক্ষেত্রে 6টা ঘর হয়েছিল, এখানেও দেখো সেম 6টা ঘর হয়ে যাওয়ার পরে তারপরে যে ভিতরের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা তো পূরণ করতে হবে। তাহলে সেখানে আমি দুটো ক্রস দিলে দেখো কি রেডি হয়ে যাবে। সেইভাবে ভরাট করে চলে এলাম। তাহলে এইচে পি একটা হলো। এবারে আরো একটা পি লিখতে হবে, সেই সেম প্রসেস, শুধু একটা ঘর উপরে উঠবে, মানে আগে যেরকম পি লিখলাম তার থেকে একটা ঘর, তাহলেই দেখতে মনে হবে যেন অক্ষরগুলো আমার উপর দিকে উঠছে। হাই লেভেলে যখনই দেখবে তখনই দেখো মনে হয়। তো আগের বারে যেরকম 11টা নিয়েছিলাম, এবারেও কিন্তু সেই 11টা ঘরই নিতে হবে। নিয়ে তারপরে ডান দিকে একটা ক্রস, আবার বাঁ দিকে একটা ক্রস। দেখো নিচ থেকে দেখো, দেখলে বুঝতে পারবে যে আগের যে পিটা আর এবারের পিটা একটা ঘর শুধু জাস্ট উপরে হয়েছে, আর কিন্তু কোনো চেঞ্জ নেই। যাতে দেখতে ভালো লাগে তার জন্য কিন্তু এইভাবে করা। তো আগের বারের মতনই এইবারও সেই সেম ভাবেই কিন্তু জিনিসটা হবে। তো তাহলে এই যে পিপি হয়ে গেল, তাহলে এবারে ওয়াই লিখতে হবে। তা ওয়াই এর ক্ষেত্রেও সেম প্রসেস, একটা ঘর উপর থেকে লিখতে হবে আর একটা ঘর ছাড়তে হবে। তো ছেড়ে দিয়ে সবার প্রথমে একটা ক্রস সেলাই দিয়ে নেব। ক্রস সেলাই দিয়ে পুরো যে আগে যেরকম 11টা ঘর করেছিলাম, এটাতে কিন্তু 11টা না, যেহেতু ওয়াই লেখা আছে 6টা ঘর করে নিয়ে আমি কিন্তু তারপরে আবার ডান দিকে বেঁকে যাব। ডান দিকে বেঁকে গিয়ে 3টে ঘর তুলে আবার ভরাট করে এসে এবারে বাঁ দিকে একটা ক্রস সেলাই করে নেব। ক্রস সেলাই করে নিয়ে এরপরে যে ওইখানে যে 3টে লাইন করলাম তার গ্যাপটা সমান রেখে ডান দিকে আমি একটা ক্রস সেলাই তুলে তারপরে আমি যে ওয়াই এর যে লেখাটা লিখবো 11টা ঘর, সেই 11টা ঘর কিন্তু আমি কমপ্লিট করব। তাহলে 11টা ঘর যেই কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর যখন এইচ এর ক্ষেত্রে যেরকম আমি সাইডের ডিজাইনটা করেছিলাম, এটার ক্ষেত্রেও কিন্তু সেম ডিজাইনই হবে। 3টে ক্রস হবে, দুটো হবে। দেখো এখানে প্রথমে একটা ক্রস হলো, তারপরে মাঝখানে একটা গ্যাপ দিয়ে আবার বাঁ সাইডে একটা ক্রস হলো। হয়ে যাওয়ার পরে তারপরে এই দুটো ক্রসের মাঝখানে একটা ক্রস দেওয়া হবে, যেরকম এইচ এর ক্ষেত্রে করা হয়েছিল। তো এইভাবে ক্রসটা ভরাট করবে, করে আবার ব্যাকে যে এই লম্বা লাইনটা যে করেছি সেখানেও কিন্তু পুরোটা ভরাট করলেই দেখো হ্যাপি লেখাটা কমপ্লিট হয়ে গেল। এটা খুব বেশি কিন্তু সময়ও লাগবে না, আর দেখো লেখাটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তো এবারে বিয়ের কাজ, বিয়ের ক্ষেত্রেও কিন্তু প্রথমে আগে সাইডে একটা ক্রস দিয়ে নেবো। ক্রস দিয়ে নিয়ে তারপরে লম্বা লম্বি হবে। এইচ এর ক্ষেত্রে যেরকম 12টা দিয়েছিলাম, এখানে কিন্তু 12টা দেবো, যেহেতু পরের লাইন হচ্ছে। তো এক্ষেত্রে দেবো 10টা, কারণ আগেরটার থেকে এটা একটু সেন্টি জাস্ট ছোট হবে। তো তাই এখানে 10টা ঘর করব। তো দেখে নাও আমার কিন্তু 10টা ঘর হয়ে গেছে। তাহলে 10টা ক্রস দেওয়ার পরে আবার কিন্তু ডান দিকে 3টে ঘর দেবো। এটা হচ্ছে বিয়ের জন্য হচ্ছে কিন্তু। তাহলে এই ক্রসটা ভরাট করে দিয়ে আমি আবার বাঁদিকে একটা শুধু সিঙ্গেল ক্রস তুলব। এটা হচ্ছে ডিজাইনটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য। তারপরে এবার এটাকে ভরাট করে এগিয়ে আসবো। তো এবারে একটা ঘর ছেড়ে দিয়ে আবার 3টে ঘর যেরকম নিচে নিয়েছিলাম সেরকম কিন্তু আবার 3টে ঘর নেব, লম্বালম্বি ভাবে ক্রস সেলাইয়ের মাধ্যমে। তো 3টে যেই হয়ে যাবে তারপরে ডান দিকে আবার একটা ঘর নেব। এবার ভিতরের পোর্শনটা ফিল আপ করবো বিয়ের। তো এখানে একটা ঘর নেওয়ার পরে তারপরে কিন্তু আবার তার উপর দিকেই 3টে ক্রস হবে লম্বালম্বিতে। আর 3টে ক্রসের মাঝখানটাতে দেখো মাঝখানে একটা গ্যাপ দিয়ে একটা ক্রস হয়ে যাবে। তাহলে দেখো বি লেখাটা কিন্তু শেষে দেখতে খুবই সুন্দর লাগবে। তো এবারে মাঝখানের জায়গাটা ভরাট হবে, মাঝখানে হচ্ছে 3টে ক্রস হবে। সেটা ভরাট করে এবার নিচের দিকে যাবে। নিচের দিকে যে যাবে সেটা হচ্ছে আমি যে নিচে 3টে যে ঘর তুলেছিলাম
তার আগে অবধি আমাকে পুরোটা ভরাট করতে হবে। তাতে আমার মোট 6টা ঘর লাগবে। তাহলে হয়ে যাওয়ার পর নিচের 6টা সাইডে আবার ডিজাইনটা ঠিক মতো রাখার জন্য আমি কিন্তু আবার একটা ক্রস সেলাই দিয়ে নিয়েছি। যেরকম উপরের দুটো অক্ষরে করলাম, আবার এই সাইডেও দেখো আর একটা বা সাইডে ক্রস দিয়ে নেবো। তাহলে দেখো লেখাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তাহলে দেখো বিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে বি হয়ে যাওয়ার পরে কি হবে, আই এর কাজ। তাহলে আইটা যে লিখবো তার জন্য আমি দুটো ঘর ছাড় দিয়েছি। ছাড় দিয়ে মাথার উপর দিয়ে দেখো একটা ক্রস সেলাই, সিঙ্গেল ক্রস তুলেছি। তুলে তারপরে একটা ঘর বাদ দিয়ে নিচের দিকে আবার একটা ক্রস তুলেছি, নিচের দিকে কিন্তু। তো তারপরে ডান দিকেও কিন্তু সেম ভাবে একটা ঘর ছাড় দিয়ে একই লেভেলে আরো একটা ক্রস তুলেছি। তাহলে আই এর যে মাথার গ্যাপটা সেটা এখন হলো। তাহলে এবার নিচের যে ডান্ডাটা সেটা করতে গেলে আমাকে সেই আগের এতে যেরকম 6টা ঘর নিয়েছিলাম এটাও কিন্তু 6টা ঘর। তাহলে আমি কিন্তু ঘর সংখ্যাটা একই রাখার চেষ্টা করছি। তো 6টা ঘর নেওয়ার পরে তারপরে কিন্তু ডান দিকে একটা ক্রস দিয়েছি আর বাঁ দিকেও কিন্তু একটা ক্রস দিয়েছি। উপরে যেরকম ডিজাইনটা দেখতে সুন্দর লাগছিল যাতে এখানেও একই লেভেলে থাকে তার জন্যই কিন্তু এই ক্রসটা দেওয়া। তো এবারে সেটাকে ভরাট করতে করতে ব্যাকে যাব। তাহলে আইও হয়ে গেল। তাহলে এবারে হবে আর। তাহলে আর এর ক্ষেত্রেও সেই সেম প্রসেস। তাহলে এবারে কিন্তু আমি 3টে ঘর গ্যাপ দিয়ে লাইনটা কিন্তু দেখবে একটা করে ঘর উপর দিকে উঠছি। তো উঠে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রস দেবো, দিয়ে তারপরে তার থেকে এক ঘর নিচ থেকে আমি আবার সেই আগের মতনই 6টা ঘর তুলব। প্রত্যেকটাই কিন্তু দেখবে 6টা ঘরেরই ফোঁটা হচ্ছে, ছোট হাতের যে অক্ষরগুলো লিখছি। তারপর সেই সেম প্রসেস, বাম দিকে একটা ক্রস আর ডান দিকে একটা ক্রস। তাহলে লেখাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এবার এটাকে ভরাট করতে করতে আসবো। তাহলে আর এর তো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তাহলে এই যে 6টা ঘরের উপর দিয়ে আমি আবার একটা ক্রস তুলবো, যার মাথাটা থাকবে বাঁদিকে বেয়ে। তো ওইটা একটা তুলে নিয়ে তারপরে আবার সোজাসুজি লেভেলে আর একটা ক্রস তুলব। মানে 6টা যে লাইন সেই লাইনে সোজাসুজি একটা ক্রস দিলাম। তাহলে দেখো 8টা কিন্তু হয়ে গেল। এবার টি এর পালা। টিটা লিখতে গেলাম সেই সেম প্রসেসে একটা ঘর ছেড়ে দিয়ে উপর দিকে প্রথমে লম্বা লম্বি যে টি এর যে মাঝখানের লেখাটা সেটা আগে লিখে নেব। তার জন্য প্রথমে আমি মাঝখানে 3টে ক্রস লম্বা লম্বি ভাবে তুলে নেব। তাহলে 3টে ক্রস তোলা হয়ে গেলে এবারে আমি উপর দিকের ঘরটা আগে ফিল আপ করে নেবো। তার জন্য মাঝখানটার থেকে শুরু করতে হবে, কিন্তু দু সাইডে একটা করে দিয়ে এক্সট্রা ক্রস হয়ে গেল। মাঝখানের লাইনটা দিয়ে লম্বা লম্বির যে ডান্ডাটা সেটা বার করার জন্য আমি কিন্তু উপর দিকে ঘর তুলব। উপর দিকে আমাকে খুব বেশি ঘর তুলতে হবে না, মাত্র 2টো ঘর তুললেই হয়ে যাবে। এবার নিচের দিকে আমি কিন্তু আবার ঘরটা করতে করতে আসবো। নিচের দিকে আমাকে কি করতে হবে বলতো, 6টা ঘর করতে হবে। তাহলে উপর দিকে আমি 2টো করলাম, কিন্তু নিচের দিকে 6এর যে ঘরটা 6টাই রাখলাম। এখানে একটা আছে বলে ঘর সংখ্যা হলো 9টা। তারপর সেই সেম প্রসেস, বাঁ দিকেও একটা ক্রস হবে, ডান দিকেও একটা ক্রস হবে দেখতে ভালো লাগার জন্য। তো এবারে সেটাকে ভরাট করব, করে এইচটা লিখতে শুরু করব। তাহলে প্রথমে কিন্তু বড় হাতের এইচটা দেখিয়েছিলাম, এবারে দেখাবো স্মল লেটারে এইচটা কিভাবে লেখা হবে। তো তার জন্য কিন্তু প্রথমেই আগে যেরকম 10এর ঘর নিয়েছিলাম বিতে, এইচ এর ক্ষেত্রেও কিন্তু আমাকে 10এর ঘরই নিতে হবে। তাহলে একটা ঘর ছেড়ে দিয়ে আমি মানে উপর দিক দিয়ে যাতে একটা ঘরের গ্যাপ থাকে সেই হিসাবে আমাকে 10টা ঘর তুলতে হবে লম্বা লম্বি ভাবে। আর সাইডে যেরকম ডিজাইন দিচ্ছিলাম তাহলে সেরকম, তার জন্য আমাকে ডান দিকে একটা ক্রস আর বাঁ দিকে একটা ক্রস দিয়ে নিতে হবে। যেরকম নিচে যেরকম দিচ্ছিলাম এইচ এর ক্ষেত্রে কিন্তু পরেও যাচ্ছে। তো এইভাবে 10টা ঘর এবার আমাকে এইচ এর জন্য লম্বা লম্বিতে নিতে হবে। 10টা ঘর হয়ে যাওয়ার পরে সেই সেম প্রসেস, ডান দিকে একটা ক্রস হবে, বাঁ দিকেও একটা ক্রস হবে। তাহলে এইচ এর কিন্তু ছোট হাতের এইচ এর ক্ষেত্রে কিন্তু দুদিকেই হলো, উপর দিকেও হলো নিচের দিকেও হলো। তো হয়ে যাওয়ার পরে এবার এটা ভরাট হতে থাকবে। তাহলে ভরাট হবে যখন, তখন ক নম্বর থেকে এটাকে আবার মাঝখানের যে গ্যাপটা সেটা ক্রস সেলাইটা দিতে হবে। সেটা হচ্ছে উপর থেকে 4 নম্বরের মাথা থেকে।
উপর থেকে চারটে ঘর বাদ দিয়ে তারপরে একটা সিঙ্গেল ক্রস তুলতে হবে, তুলে তারপরে বাঁ দিকে একটা সিঙ্গেল ক্রস তুলে আবার ডান দিকে সেম প্রসেসে সিঙ্গেল ক্রস না দিয়ে পুরো 6টা ঘর, যেরকম এ আই আর এর ক্ষেত্রে 8টা ঘর হয়েছিল, এই 6টা ঘর হয়েছিল, সেরকম 6টা ঘর লম্বালম্বি ভাবে দিয়ে ডান সাইডে শুধু একটা ক্রস সাইজ দিতে হবে। সাইডে দেওয়া হলো, বা সাইডের জায়গা নেই বলে বা সাইডে দেওয়া হলো না। তো এবারে সেটাকে ফরওয়ার্ড করলেই কিন্তু এইচটা হয়ে গেল। তাহলে এইচ এর পরে এবার ডি এর পালা। তাহলে ডি এর ক্ষেত্রে এইচ এর যেই ঘরটা শেষ হয়েছে তার থেকে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর উপর থেকে 6টা ঘর নিতে হবে। তাহলে দেখো সবের ক্ষেত্রে কিন্তু আমি 6টা ঘরই ব্যবহার করেছি, যাতে দেখতে ডিজাইনটা সবই একই রকম লাগে। তো 6টা ঘরের পরে কিন্তু আমি দুটো ক্রস দিয়েছি, দিয়ে আবার সেটাকে ভরাট করে এগিয়ে এসে 6টা ঘরের উপর দিয়ে আবার 3টে ক্রস দিয়েছি লম্বালম্বিতে। 3টে ক্রস কেন দিয়েছি বলতো? দুটো ক্রস দিয়েছি ডি এর জায়গাটা ভরাট করার জন্য, আর যে 3 নম্বর যে ক্রসটা দিচ্ছি সেটা হচ্ছে লাইনটা যাতে মেকআপ দিই, মানে যেই লাইনটা লম্বাতে হবে, যেটাতে আমাকে 10টা ঘর করতে হবে, সেই ঘরটা যাতে হয় তার জন্য ওই লাইনটা দিই। তো তার জন্য উপর দিকে আমার আগের মতনই লম্বার ঘরটাকে নিয়ে মোট 4টে ঘর নিয়েছি। তারপরে দু সাইডেই যেরকম এইচ এর ক্ষেত্রে একটা করে এক্সট্রা ঘর দিয়েছি ক্রস লেস, সেটা দিয়ে আমি আবার ব্যাকে ভরাট করতে করতে আসবো। তো এবারে ডি এর পুরো অক্ষরগুলো মিলিয়ে দিলাম ক্রস সেলাই দিয়ে। তো এবারে এখানেও ডান দিকে কিন্তু ক্রস সেলাই দিয়ে ভরাট করতে করতে আসবো। ডান দিকে শুধু একটা ঘর বানাবো, তাহলে ডি এর ক্ষেত্রে কিন্তু ডান দিকে শুধু একটা এক্সট্রা ঘর বেরিয়েছে। তো এবারে ডি এর পরে আবার এ লিখতে হবে। এ তো আগে বলেই দিয়েছি কিরম ভাবে করতে হবে। 6টা ঘর নিতে হবে লম্বালম্বিতে, নিয়ে তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে, মানে ওই লাইনটা ছেড়ে দিয়ে তারপরে দুটো মাঝখানে একটা গ্যাপ দিয়ে আবার একটা করে নিয়ে, কেউ যদি চাও, যেহেতু আগে একটা এ দেখিয়ে দিয়েছি তাই এই মাঝখান বরাবর করে নিতে পারো। তো এটাও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবারে হবে ওয়াই এর। ওয়াইটাও কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি হ্যাপির ক্ষেত্রে, তো সেই সেম প্রসেসেই এখানেও কিন্তু ওয়াইটা লিখতে হবে। তাহলে এই লেখাটা ক্রস সেলাইয়ের মাধ্যমে লিখতে খুব বেশি কিন্তু ঝামেলাও হবে না, আর টাইমও যে খুব বেশি লাগবে তা না। কেউ যদি ভাবো যে ফটো ফ্রেমে কারোর নাম লিখবে, কাউকে গিফট করার জন্য এই লেখাটা লিখবে, সেটাও লিখতে পারো। কারণ ফ্রেমে যে আমি করেছি খুব বেশি ঘর লাগেনি। উপরের ঘরটার ক্ষেত্রে আমার 30টা ঘর লেগেছে, আর নিচের যে বার্থডে লেখাটা লিখেছি তার জন্য আমার 40টা ঘর লেগেছে। এবার কারোর নামের স্পেলিং যেরকম যা হবে সেই হিসাবে নিচের যে আমার গ্যাপটা আছে সেই গ্যাপটাতে কিন্তু ভালোভাবে ধরে যাবে। তো কেউ যদি চাও এই ডিজাইনটা অবশ্যই বানাতে পারো, আর খুব বেশি সময়ও লাগবে না। শুধু ঘর সংখ্যাটা ঠিক করে গুনে নিয়ে, মানে কটা ঘর কোথায় দিয়েছি বা নিজেদের ইচ্ছা মতন চেঞ্জ করে নিয়ে, যদি আরো সুন্দর কিছু লেখা পাও তো সেভাবে ক্রস সেলাই দিয়ে ঘর সংখ্যাটা নিজেদের মতন করে নিয়ে বানাতেই অসুবিধা কিছু নেই। আর এটা আমি খয়েরি কালার দিয়ে করেছি, তোমরা চাইলে যে যেরকম পারো কালার দিয়ে করো। কিন্তু ডিজাইনটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, কারণ এটা কিন্তু নিজের মন থেকে করেছি। কারণ আমি বার্থডে স্পেশাল একটা আসন করব বলে অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আসনের কোনো আমি ডিজাইনই দেখতে পাইনি। তার জন্য একজন আমাকে বলেছিল যে তার ছেলের জন্মদিন উপলক্ষে আমাকে একটা আসন বানিয়ে দিতে। তাই কি আর করব, তাই লেখাটা লিখলাম, আর তার নামটাও লিখেছি পরে, কিন্তু সেটা এখানে আর দেয়া গেল না। সেটা আমার লাইভ ভিডিওতে দেয়া আছে, সেই নামটা আমি কিভাবে লিখেছি। তো কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটের লাইভে গিয়ে দেখে নিতে পারো। তাহলে ডিজাইনটা যদি ভালো লাগে বা লেখাটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারো। আর কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবও করে দিতে পারো, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে এলে তোমাদের কাছে আগে যায়। তো আজকে এখানেই শেষ করছি।